আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, হে রাসূলগণ। সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা বললেন যে হে রাসূল, আপনি নিজে প্রত্যেকটা রাসূলকে আল্লাহ তাআলা এটাই বলেছিলেন, আপনারা রাসূলগণ আপনারা হালাল জিনিস থেকে মিনাত তাইয়্যিবাত অর্থাৎ পবিত্র জিনিস থেকে আহার করুন, খান, ভক্ষণ করুন পবিত্র জিনিস, ওয়া'মালু সালিহা আর পবিত্র জিনিস খাওয়ার পরে আপনি আমল করুন, নেক কাজ করুন, তাহলে ওই আমলটা কবুল করে নেবেন কে? কথা বলেন না কেন? কে কবুল করবে? তাহলে প্রথমে বললেন ইয়া আইয়ুহার রাসূল। রাসূল মানে বহুবচন, রাসূল হলো এক বচন, বহুবচন মানে প্রত্যেকটা নবীকে উদ্দেশ্য করে বলেছে, হে রাসূলগণ, তোমরা ভক্ষণ করো হালাল জিনিস থেকে, হালাল তরিকায়, হালাল ভাবে ভক্ষণ করার পরে যে শব্দটা বললেন, আগে হালাল ভাবে ভক্ষণ করে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করুন, করার পরে ওয়া'মালু সালিহা আর আমল করুন, নেক আমল। তাহলে হালাল অর্জন দিয়ে যে শক্তিটা সঞ্চয় হয়, ওই শক্তিটা সঞ্চয় হওয়ার পরে আবার ওই শক্তিটা যখন কোন ইবাদতে ব্যবহৃত হয়, তখন ওই আমলটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। হালাল ভক্ষণ করার পরে কবুল হবে। যদি বলতো হে নবীরা আপনারা হারাম ভক্ষণ করুন আর ভালো কাজ করুন, কবুল হবে, তাহলে তো আমাদের জন্য অনেকটা ভালো হইতো, তাই না? যে অবৈধ ইনকাম করেন আর নামাজ পড়েন, তাহলে নামাজ কি হবে? কবুল হবে। অবৈধ ইনকাম করেন, যাকাত দেন, কবুল হবে। অবৈধ ইনকাম করেন আর রোজা রাখেন, কবুল হবে। অবৈধ ইনকামের টাকা দিয়ে বেশি বেশি হাজার প্রকারের ইফতারি খাবেন, তাহলে কবুল হবে। এইটা যদি আল্লাহ আয়াত নাজিল করতো, তাহলে আমাদের জন্য কত সুবিধা হইতো। রাতের বেলা চুরি করা, মানুষকে লুটতারাজ করা আমাদের জন্য খুব সহজ হইতো না? আর যারা এরকম করে তাদের জন্য তো আরো সহজ হইতো। কিন্তু আল্লাহ তাআলা বললেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। তাইয়্যিবাত মানে পবিত্র জিনিস থেকে অর্জন করবেন, খাবেন। কুলু মানে খাবেন, আপনারা ভক্ষণ করবেন পবিত্র জিনিসকে পবিত্র পন্থায়, পবিত্র ভাবে। খাওয়ার পরে ওয়া'মালু সালিহা, তারপরে আমল করবেন। অর্থাৎ বুঝা গেল অবৈধ ইনকাম করে যতই আপনি আমল করেন, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই আয়াত দ্বারা এটাই বুঝায়। কিন্তু আয়াতের যে শুরুর দিকটা শেষের দিকটা এত অবশ্যই মানে আছে, তাই না? আল্লাহ যে শুরুতে বলছে হালাল খাবার খান, তারপরে আমল করেন, তা আল্লাহ তো বুঝে শুনে আয়াতের এক একটা শব্দের পরে এক একটা শব্দ দিছে না। আগে বলতো যে আপনি আমল করেন, যা খাবেন খান, এটা তো আয়াত নাজিল করতে পারত যে হে নবীরা আপনারা যা খাবেন খান, সমস্যা নেই, কিন্তু আমল করেন। এরকম বলে নাই, বলছেন হালাল খাবার খাবেন। হালাল খাবার খাবেন এক কথায় পার, হালাল পদ্ধতি হোক অথবা আপনি যে পদ্ধতিতে খাইলে পরে ওইটা হালাল হবে, সেই পদ্ধতির কথা এখানে উল্লেখ আছে। এখন যদি আপনি যুক্তি দেন মুরগি তো হালাল, মুরগি হালাল না? মাছ হালাল, হ্যাঁ মাছ হালাল, মুরগি হালাল, ভাত হালাল, তরকারি হালাল, সব হালাল। এখন যদি এই যে সিম, এটা যদি কারো জাঙ্গি থেকে চুরি করে আনা হয়, তাহলে ওই সিমটা কি হালাল হবে? কথা কয় না, হালাল হবে? সিম তো হালাল, কিন্তু পদ্ধতিটা খারাপ ছিল বিদায়। পদ্ধতিটা ছিল চুরি করার পদ্ধতি। কি করার পদ্ধতি? চুরি করার। মাছ হালাল, মাছটা যদি অবৈধভাবে আরেকজনের পুকুর থেকে নেওয়া হয়, না বলে না কয়ে, তাহলে কি হালাল হবে মাছটা?
মুরগি হালাল, মুরগি যদি আল্লাহর নামে বাদ দিয়ে অথবা চুরি করা কারো মুরগি নিলেন, চুরি করা কোনো মুরগি কারো ওই যে গুন্ডিয়া বলে, গুন্ডিয়া থেকে চুরি করে এনে যতবার আল্লাহু আকবার বলেন, ওটা কি জায়েজ হবে? তাহলে বোঝা গেল খাবারটা হালাল, পদ্ধতিটা ছিল হারাম। পদ্ধতি কি ছিল? হারাম, যার কারণে ওইটা হালাল হয়নি। তো এখানে বুঝাইলো যে আপনারা হালাল খাবার খাবেন, কোন পদ্ধতিতে খাইলে হালাল হবে আর কোন জিনিসটা খাইলে হালাল হবে, নবীরা এখন আল্লাহ তাআলা সেটা গোপন ভাবে ওনাদেরকে জ্ঞান দিয়েছে, কোন কোন জিনিসগুলো হালাল এবং কোন পদ্ধতিতে ইনকাম করলে পরে হালাল হবে, সেই পদ্ধতি অনুসরণ করা আমাদের প্রয়োজন। তাহলে বোঝা গেল হালাল ইনকাম দিয়ে আপনি যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, ওই 2 রাকাত নফল নামাজ আল্লাহ কবুল করে নেবে। হালাল ইনকাম খাওয়ার পরে যদি আপনি মাত্র 5টা টাকা দান করেন, তবু ওই টাকাটা আল্লাহ তাআলা কবুল করবেন। হালাল ইনকাম ভক্ষণ করার পরে আপনি যে নামাজটা পড়বেন ওই নামাজ কবুল হবে, যে রোজা রাখবেন সেই রোজা কবুল হবে, যতটুকু যাকাত দিবেন আল্লাহ তাআলা যাকাত আপনার কবুল করে নেবে। কিন্তু শর্ত হলো খাবারটা লাগবে হালাল, আপনার ইনকামটা হতে হবে হালাল, তাহলে আপনার জীবনটা সফল। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওই সমস্ত মানুষ তো হলো সবচেয়ে চিরসফল যারা এই দুনিয়াতে হালাল ভাবে ইনকাম করে জান্নাতের রাস্তা বেছে নিয়েছে। আর অবৈধভাবে ইনকাম করে যারা জাহান্নামের রাস্তা বেছে নিয়েছে, এরা দুনিয়াতে যতই মানুষ চিনুক এরা সফল, বাস্তবে এরা সফল না। কারণ দুনিয়াতে যারা অবৈধ ইনকাম করেছে মানুষ জানতে পারে এর 10 তলা 20 তলা, এর জীবনে অনেক উন্নতি হয়েছে, বাট আল্লাহর কাছে 4 পয়সা তার দাম নাই, কারণ তার ইনকাম ছিল অবৈধ। অনেকে জানে আমার চোখের সামনে সে বাড়ি গাড়ি করলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে উন্নতি করছে, যে বলছে সেও মুফলিস, যে করলো সে আরো বড় মুফলিস। কারণ যে বলেছে সে না বুঝে, তার ভিতরে ধর্মীয় জ্ঞান নাই যে অবৈধভাবে এই ইনকামে আল্লাহর কাছে একটা মাছির দানার চাইতেও আল্লাহর কাছে তার মূল্য একদম অমূল্য বা মূল্যহীন। একটা মাছির যদি আল্লাহর কাছে দাম থাকে, ওই মাছের যদি দাম থাকে, কিন্তু ওই ব্যক্তি যে কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করলো তার কোনো দাম নাই আল্লাহর কাছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, হে ঈমানদারগণ, হে মানুষরা, তোমরা যা কিছু করো, তোমরা কে কোন ভাবে ইনকাম করতেছো এটা আপনার প্রতিবেশী না জানুক, কিন্তু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই তোমরা যা যা করো আমি আল্লাহ জানি। বিষয়টা কিন্তু খুবই সতর্ক। আল্লাহ এটা সতর্ক হিসাবে বললেন, কে কোন ভাবে ইনকাম করছো বান্দা, আমি আল্লাহ কিন্তু জানি। দিনের বেলা কেমন ইনকাম, রাতের বেলা কেমন ইনকাম, প্রকাশ্যে কেমন ইনকাম, গোপনে কেমন ইনকাম করো আমি আল্লাহ জানি। সুতরাং অবৈধ ইনকাম করে মাতব্বরি করে আপনার কোনো লাভ নাই। আপনার দাপট থাকবে তখন আপনি হালাল ইনকাম করে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার ইমানের শক্তি কাজ করবে। তখন আপনার আমার ইমানের শক্তি নাই কেন? আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার আমার কোনো ভূমিকা নাই কেন? কারণ আপনার আমার ইমানের মধ্যে পচন ধরে গেছে, আপনার আমার ইমানগুলো ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সার মার্কা মানুষ যেমন বাঁচতে পারে না, বেশিরভাগ মানুষ মরে যায়। এই ক্যান্সারের মধ্যে যতগুলো মানুষ ক্যান্সারের যন্ত্রণায় ভুগে, কি যে যন্ত্রণা ওই মানুষগুলো বুঝে। তাহলে বোঝা গেল একটা কলবের মধ্যে, অন্তরের মধ্যে যদি ক্যান্সার ধরে যায়, ইমানের মধ্যে ক্যান্সার ধরে যায়, ওই ইমানটাও কিন্তু টিকতে পারে না, ওই ইমান নষ্ট হয়ে যায়। আর নষ্ট ইমান নিয়ে কেউ জান্নাত যেতে পারবে না।
কথা বুঝা গেল? জাররা পরিমাণ ঈমান থাকলে আপনি জান্নাত যাবেন, কিন্তু নষ্ট হওয়া যাবে না। এই হাদিসটা তো অনেকেই জানি। যে ব্যক্তির অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে, বিশ্ব নবী সুপারিশ করে হলেও ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। জাররা পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে থাকবে, এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিসটা হলো জাররা পরিমাণ ঈমান থাকলে আপনি জান্নাত যাবেন, কিন্তু আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন জাররা পরিমাণ ঈমান থাকতে হবে, বাক ওটা ক্যান্সার ওয়ালা হওয়া যাবে না। ক্যান্সার হইলে পরে জান্নাত যাওয়া যাবে না। হ্যাঁ, আপনার অল্প আছে ঈমান, ওটাকে আপনি পরিশুদ্ধ রাখুন, পরিষ্কার রাখুন। ঈমানটা অল্প হোক, কিন্তু পরিষ্কার রাখতে হবে। অল্প ঈমান আবার ওইটাও ক্যান্সার ধরে আক্রান্ত, তাহলে ওইটা কিভাবে হবে? এটা কিন্তু খুবই বুঝার বিষয়। যেমন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বিশ্বনবী বললেন যদি অল্প আমল হয়, সলিড ভাবে হয়, খাঁটি ভাবে হয়, দিনের উপর প্রতিষ্ঠিত থেকে হয়, এটাই ওই বান্দার জন্য যথেষ্ট। অনেক আমল প্রয়োজন নাই, আমলটা অল্প হোক কিন্তু খালেস হতে হবে, খাঁটি হতে হবে। কথা বুঝা গেল? তাহলে খাঁটি ঈমান প্রয়োজন, সেটা পরিমাণে কম হোক, কিন্তু খাঁটি ঈমান প্রয়োজন। আর নিজেকে দাবি করে বিশাল ঈমানদার, সব ক্যান্সার দিয়ে ভরা। যেই দেহের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ঢুকেছে, ওই দেহের মধ্যে যে ঈমানটা আছে ওটা আবার কেমনে ভালো থাকে? আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। যেখানে আল্লাহ তাআলা রসুলদের ক্ষেত্রেও কোনো স্বাধীনতা দেয় নাই, রসুলদেরকেও কোনো বিশেষ কোনো ছাড় দেয় নাই, যে রসুল আপনারা তো বিশাল পাওয়ারের মালিক, আপনারা তো নবী। বর্তমান জামানায় একজন মন্ত্রীর জন্য যেই রকম ছাড় থাকে, কিন্তু একজন রসুল তো তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দামি। তো আল্লাহ তো ওই রসুলের জন্য খাস করে বললেন না, নবী এই যে বিশাল গোত্রের জন্য আপনাকে নবী হিসাবে পাঠিয়েছি, অন্য অন্য মানুষের জন্য যেটা হারাম সেটা আপনার জন্য হালাল, এটা কিন্তু বলে নাই। রসুলদের জন্য বিশেষ কোন ছাড় দিয়ে হারামটাকে হালাল বানাই দেন না, তাদের জন্য সতর্ক দিলেন যে আপনাদেরকেও হালাল খাবার খাইতে হবে এবং সৎ কাজ করতে হবে। তাহলে রসুলের উম্মত হয়ে হালাল খাবারের কোন হিসাব আপনার আমার মধ্যে নেই। আমাদের যে ইনকামের রাস্তাগুলো, ম্যাক্সিমাম রাস্তাগুলো হলো অবৈধ, ম্যাক্সিমাম তরিকাগুলো হলো ভুল, ম্যাক্সিমাম যে সিস্টেম, এই সিস্টেম গুলা হলো অন্যায়ভাবে জুলুম করে মানুষের উপর, এক প্রকার মানুষের হক নষ্ট করে এগুলো অর্জন করা। এই রাস্তা দিয়ে আপনি কখনো জান্নাত যেতে পারবেন না। এই জন্য যদি আপনাকে জান্নাত যেতে হয়, তাহলে আল্লাহর দেওয়া বিধান কোরআন ও হাদিস অনুযায়ী আপনাকে জ্ঞান অর্জন করে শিখতে হবে, বুঝতে হবে কিভাবে ইনকাম করলে ইনকামটা হালাল হবে, ওই পদ্ধতিতে আপনাকে চলতে হবে। তবেই সম্ভব জান্নাত যাওয়া, তবেই সম্ভব হবে জান্নাত যাওয়া। যে কোরআন হাদিস থেকে একটু শিখেন যে কিভাবে ইনকাম করলে পরে আমার ব্যবসাটা হালাল হবে, এগুলো জানেন, বুঝেন। আর ধোঁকা কতদিন দিবেন মানুষকে? আর কত মানুষকে ঠকাবেন? আর কত মানুষের হক মারবেন? হক মারতে মারতে তো নিজের সন্তানগুলো পঙ্গু হয়ে যাচ্ছে, কানা হচ্ছে, তেরা হচ্ছে, বোবা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই জাতি, আমাদের সন্তানগুলো পথভ্রষ্ট হচ্ছে আমাদের অবৈধ ইনকামের কারণে। অবৈধ ইনকাম দিয়ে অনেক কিছু করলেন, বাদ আপনার সন্তান ভালো হচ্ছে না কেন?
ওই যে হারাম ইনকাম দিয়ে পড়ালেখা করাচ্ছেন আপনার সন্তান, ওগুলো খবর আপনি আমি নিজেরা নেই না। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। বিশ্বনবী বললেন যে সুদ খায় এবং সুদ দেয় উভয় হলো আল্লাহর লানত প্রাপ্ত। তাহলে বাংলাদেশের এই জমিনটা সুদে ভরপুর যারা করলো, ওরা কি আল্লাহর লানত পাইছে না আল্লাহর রহমত পাবে? প্রত্যেকটা সেক্টরে সুদ আর ঘুষ ছাড়া চলেই না, কলমে ধরে না। এই যে পদ্ধতিটা এমন পর্যায়ে চলে গেছে যে এখন সুদ আর ঘুষ দেওয়া এটা মনে হয় বৈধ হয়ে গেছে মানুষের মনে। এটা না দিলে কাজ হবে না, এটা কেমন যেন জনগণ বুঝে গেছে, এটা দেওয়াই লাগবে, উপায় নাই। এই জন্য যখন কোনো একটা অর্ডার পাস করতে যায়, একটা আবেদন করতে যায়, সাথে কিছু টাকা নিয়ে যায়, গিয়ে অফিসারকে দেয়, এটা রাখেন, এটা হাদিয়া, এটা আপনার জন্য দিলাম, আমার কাজটা করে দিবেন। কোন সিস্টেম, কোন পদ্ধতি এটা কে চালু করলো? যেই পদ্ধতি সবাইকে জাহান্নামে নিয়ে যাবে, ওই পদ্ধতি যারা চালু করেছে, ওই ব্রেন তো কোনো মুসলমানের থেকে আসে নাই, ওটা ইহুদি নাসরা ওরা কিন্তু প্ল্যান করে দিয়েছে। এই পদ্ধতিতে যদি চলে, এক তো হলো পুরা রাষ্ট্র ব্যবস্থা অবৈধভাবে চলবে, দ্বিতীয়ত যারা এদের সাথে সম্পৃক্ত থাকবে সবাই জাহান্নামে যাবে। এই পদ্ধতি ওই জন্য তারা উপর থেকে চালু করে দিয়েছে। যে চাকরি করে অত বেতন পায়, 20,000, 30,000, 50,000 টাকা সে বেতন পায়, রাষ্ট্রের টাকা দিয়ে সে বেতন পায়, তারপরও সে ঘুষ খাবে, তার জুতোর বাড়ি দেওয়া উচিত তাকে। প্রত্যেকটা মুমিন ইমানদারের উচিত হলো যখন কোর্ট কাছারিতে যাবেন, ডিসি অফিসে হোক, এসপি অফিসে যাবেন, ঘুষের আলাপ করলে আপনার কাজ যদি না হয় তবুও ভালো, ঘুষ চাইলে একটা চর বসাই দিবেন। ঘুষ চাইলে কোন রকম ছাড় নাই, তাহলে দেখবেন যে কাজ হবে না, তাও আল্লাহ অন্য দিক থেকে আপনার বরকত দিবে। কিন্তু ঘুষ বন্ধ হবে, 10 জনের চোর যখন তার গালের মধ্যে পড়বে, ও আর জীবনে ঘুষ খাবে না, ওর দরকার লাগে চাকরি ছেড়ে দিবে। প্রিয় ভাইরা আমার, হালাল ইনকাম ছাড়া আপনার আমার বাঁচার কোনো উপায় নেই। জান্নাত যদি যেতে হয় হালাল ইনকাম খেয়ে, এই বডিকে আল্লাহ তাআলা যেন আমাদের সুন্দরভাবে হালাল ইনকাম দ্বারা পরিচালিত করার তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়ে নিন।